প্রায় অনেক বছর পর ফ্রেন্ডের সাথে দেখা হলো। আরেকটি সুন্দর প্রোডাক্টিভ দিন কাটালাম। নিজেই তাল থেকে তালের রস বের করে নিজেই পিঠা বানালাম। আর সারাদিন কি করলাম সেটা দেখছে আজকে ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। উইকের যে দিনটাতে বেডশিট চেঞ্জ করা হয় সেই দিনটা অনেক বেশি ফ্রেশ ফিল হয়, তাই না? আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার বেডশিট চেঞ্জ করি। এতে আমি একটা মেন্টাল পিচ খুঁজে পাই। বেডশিট চেঞ্জ করার পরপরই এটা আমি সাবান পানিতে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি এটা ক্লিন করে ফেলবো। দেন সকালের জন্য হালকা পাতলা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি পড়তে বসি। আমি বেশ কিছুক্ষণ পড়াশোনা করি। চেষ্টা করি সকালের দিকে একটু বেশিক্ষণ পড়তে, কারণ সকালে পড়াটা আমার অনেক বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়, মনেও থাকে বেশি দিন। দেন পড়াশোনা শেষ করে সকালের ব্রেকফাস্টটা করি। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর গত রাতের বেঁচে যাওয়া গরুর মাংস, সাথে একটা ডিম ভাজি। দেন আমি আজকে আমার জন্য বানিয়েছিলাম 1 কাপ কফি। প্রতিদিন তো চাই খাওয়া হয়, আজকে ভাবলাম কফি ট্রাই করি। যদিও চা আমার কাছে বেশি পছন্দের, তবুও মাঝে মাঝে কফি ট্রাই করাই যায়। দেন আমি আমার হেয়ারের জন্য একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম। অনেক দিন থেকে আমার হেয়ার কেয়ার করা হচ্ছিল না, অনেক বেশি চুল পড়ছিল, তো ভাবলাম আজকে একটু হেয়ারের যত্ন নেই। এখানে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি, যেখানে দিয়েছিলাম মেহেদি পাতা, মেথির গুঁড়ো, ডিম আর লেবু। এই হেয়ার প্যাকটি ইউজ করার পর চুল অনেক বেশি সিল্কি হয় এবং চুলের গোড়াও অনেক বেশি মজবুত হয়। হেয়ার প্যাক লাগানোর পর আবারও বেশ কিছুক্ষণ পরলাম। দেন বাসায় পিঠা বানানোর জন্য একটা তাল আনা হয়েছিল, কিন্তু আম্মু হঠাৎ করে হাতে অনেক বেশি ব্যথা পেয়েছে, তাই তাল থেকে রসটা বের করা আম্মুর জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। তাই আমি ভাবলাম যে আজকে আমি ট্রাই করি, দেখি পারি কিনা। দেন আম্মু পাশ থেকে আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে করতে হয়, আর আমিও বেশ ভালো মতো তাল থেকে রসগুলো বের করেছিলাম। তাল থেকে রস বের করার পর আম্মুর ইনস্ট্রাকশন অনুযায়ী আমি পিঠাও বানিয়ে ফেললাম। পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল খেতে। আপনারা কারা কারা এখন পর্যন্ত এই সিজনে তালের পিঠা খাননি আর কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। পিঠা বানানো শেষ করে আরও যাবতীয় যা যা কাজ ছিল সেগুলো শেষ করে চলে আসি আমার রুমে আমার টেবিলটাকে গুছাতে। টেবিলটা অনেক বেশি এলোমেলো আর নোংরা হয়েছিল, তো সেই ডাস্টগুলাই ক্লিন করছিলাম আর সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। টেবিল আর বেড এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। এই দুইটা জিনিস আমার একদম গুছানো আর পরিষ্কার থাকতে হবে। আমার টেবিল আমি তুলনামূলক গুছিয়ে আর পরিষ্কার করে রাখি, কিন্তু গত রাতে যেহেতু প্র্যাকটিক্যাল লেখালেখি আঁকাকি করা হয়েছিল, তাই ইরেজার আর পেন্সিল শার্পনারের রাস্টগুলো এখানে রয়ে গিয়েছিল, এর জন্য বেশি ময়লা দেখাচ্ছিল। যাই হোক, টেবিলও ক্লিন করা শেষ। এখন আমি শাওয়ারে চলে যাব। শাওয়ার শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। দেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম। আমাদের বাসার সামনেই একটা ফ্রেন্ড আসবে, তার সাথে দেখা করতে। তার সাথে প্রায় 4 বছর পর আজকে আমার দেখা হলো। সে আমাদের বাসার সামনে ঘুরতে এসেছিল, তো আমাকে নক দেওয়ার পর আমিও জামালপুরেই ছিলাম, তাই বের হলাম তার সাথে দেখা করতে। আমার সাথে আমার আম্মুও বের হয়েছিল। রাতের বেলা একা একা বের হওয়া তো ইম্পসিবল, তো দুজনে মিলে দেখা করলাম, চা খেলাম, আরো অনেক গল্প করলাম, মজা করলাম, আরো অনেক কিছু খেয়েছিলাম। সবগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি। এতদিন পর দুজনের দেখা হয়েছিল, ফোনটা একটু দূরেই রেখেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।